চাই, কোনো কিছু নেই। যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার। এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন জ্বলছে খুবই স্বাভাবিক, যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে। কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না, আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে। এর আগ পর্যন্ত তাদের হাতে এজেন্ডা ছিল না, এটা একটা এজেন্ডা। না, এই এজেন্টটা কতখানি হেল্পফুল হবে আমি বলছি। আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো 20টা 32 নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট, কিন্তু বেনিফিট পাচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার? এই প্রশ্নটা দুইটা আনসার। এখন কোনো ব্যাংক লুট নাই, এটা সত্যি কথা। ঘুষ তো থাকবেই, এটা মজ্জাগতভাবে কিছু জায়গায় থাকে, বাংলাদেশে এটা থাকবে, রুল অফ ল। ব্যাংক লুট নাই, এটা অনেক অনেক বড় একটা মানে বিরাট একটা অর্জনের জায়গা। দরবেশ, তারপর আনিসুল হক, নজরুল বা আরও অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে, তারা বিদেশ যেতে পারছেন, ইনভেস্টিগেশন হচ্ছে। এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না, আল্লাহর বিচারে আল্লাহ টাকা হ্যাঁ না। তবে একটা স্যাড জায়গা আবার আমার কাছে মনে হচ্ছে, আমি রিকাভারি দেখছি না এবং রিকাভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না। যেমন আপনি মনে করেন, আমি কথা বলি, এই যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের 15,000 20,000 কোটি টাকা হয়তো লোন আছে। উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ, ওনার নাকি হার্টে কি স্ট্যান্টিং না বা কী করতে হয়েছে, ওনাকে নিয়ে গেছে। দরবেশকে আমরা দেখছি। তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই, এদেরকে রাখেন, এদের সাথে নেগোশিয়েট করেন, এদের কাছ থেকে টাকাগুলি বের করেন। আপনি রেখে দিলেন, জাতি দেখছে দরবেশ, কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে, দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারেটসে খেয়ে বেড়াচ্ছে। তো এতে তো আমার লাভ হচ্ছে না। রাদার আজকে ফারুক খান এখানে আছেন, এখানে বসে আছেন, ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন। তো আমার কথা হলো এই নেক্সাসগুলি আপনি বের করেন, তাদের সাথে নেগোশিয়েট করেন। ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে, আপনি তাদের সাথে এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন, 30,000 40,000 মানুষ রাস্তায় চলছে। তো আমার মনে হয় আমাদের দরকার টাকাগুলি ফেরত, সম্পদ জব্দের নির্দেশ। এতে কোনো লাভ আছে? এদের এখানে কিছুই নাই। ওই সব জব্দ করেও আপনার লাভ? আপনি যে জব্দ করবেন কি, কাকে শিক্ষা দিবেন? মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি? আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন, শরীরের দিকে তাকিয়ে দেখেন, এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না। সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অবসিন অ্যামাউন্ট অফ মানি। আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে। এমএলএ প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে, বা ওনাদের আত্মীয় স্বজন, ওদের সন্তান যে ভাই দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং, তোমার বেনিফিট পাবা না, কিন্তু এইটা হলে এইটা পাবা, অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা। কারণ এই লোকরা যদি রাস্তা, আপনার মনে নাই বেক্সিমকোর লোক রাস্তায় নেমে যাচ্ছে, রাস্তায় আপনি কী করবেন? আপনার কি অবস্থান আছে? প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না, আপনার ব্যবসায়িক মন্ত্রী যে, উনি জনসম্পৃক্ত না। আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, কতজনের সাথে কথা বলেন? এই যে আমরা কয়দিন আগে খবর পেলাম যে ওষুধ, ভাই সরি আমি একটু বলি, তারপরে বলতে হয়, ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ, সব ওষুধের নাকি দাম কমাতে হবে। অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না। আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে ইউনুস সরকার ওষুধের দাম কমেছে, আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না। এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তার